বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আমি শারমিন আবারও হাজির হয়েছি নতুন আরও একটি রেসিপি নিয়ে। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের স্পঞ্জ কেক রেসিপি। এটি খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, আর এখন যেহেতু আমের সিজন, কাঁচা আম কিন্তু বাজারে অ্যাভেলেবেল, তো সেই জন্য আমি আজকে শেয়ার করব আপনাদের সাথে। আশা করব আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন ভিডিওর শুরুতে। আর আপনাদের কাছে একটি রিকোয়েস্ট রইল, প্লিজ ভিডিওটি টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে নতুন কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করবেন ফ্যামিলি ও প্রিয়জনদের সাথে, এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো প্রথমে আমি আমের কেক তৈরি করার জন্য আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। নিয়ে আমটি আমি ছিলে নিলাম এই ব্লেডের সাহায্যে। তারপর আমটি ছিলে নিয়ে আমি একই ব্লেড দিয়ে একটু পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি। আপনারা চাইলে নাইফ দিয়েও স্লাইস করে নিতে পারেন। তারপর আমি এটা ব্লেন্ডার করে পিউরি করে নেব। তো এখানে আমি অপর একটি পাত্রে, শুকনো একটি পাত্রে নিয়ে নিয়েছি 1/3 কাপ ময়দা প্লাস 1/4 কাপ ময়দা নিয়ে আমি তারপরে এখানে নিয়ে নিলাম ফস্টার ক্লাক্সে 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা অবশ্যই দিবেন, তাহলে এতে করে কেকটি স্পঞ্জি হয় এবং অনেক স্মুথ একটা কেক তৈরি হয়। তো আমি দেখুন এগুলো একটা স্প্যাচুলারের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিলাম। নিয়ে আমি এটা পাত্রটি সরিয়ে রেখে অপর আরও একটি পাত্রে আমি রুম টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিম নিয়ে আমি কুসুমটি দুটো আলাদা করে নিলাম। নিয়ে সাদা অংশটি আমি ইলেকট্রিক বিটার দিয়ে ফোম তৈরি করে নিব। আর অবশ্যই আপনারা যদি আপনার হাতের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে, হ্যান্ড উইচ দিয়েও কিন্তু আপনারা ফোমটি তৈরি করতে পারবেন, তবে একটু সময় বাড়িয়ে কমিয়ে লাগতে পারে। তো এখানে আমি এখন দিয়ে দিলাম, যখন দেখলাম ফোমটি একটু ফ্লপি হয়ে আসছে, তো ওই সময় আমি চিনি দিয়ে দিলাম 1/3 কাপ। দিয়ে আমি মিডিয়াম স্পিডে আমি এই ফোমটি তৈরি করে নিচ্ছি। তারপর আবার অ্যাড করলাম 1 টেবিল চামচ চিনি, অর্থাৎ আমিও 1/3 কাপ প্লাস 1 টেবিল চামচ চিনি দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে ফোমটি তৈরি করে নিচ্ছি, মানে ডিমের ম্যারিংটি তৈরি করে নিচ্ছি। অবশ্যই আপনাদের মেক শিওর হতে হবে চিনিটি যেন আস্ত না থাকে। তারপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা অপশনাল, আপনারা দিলেও পারবেন, না দিলে স্কিপ করতে পারেন। তারপর দিয়ে দিলাম কাঁচা আমের যেহেতু কেক, একটু লুকটা সুন্দর হওয়ার জন্য একটু গ্রিন ফুড কালার দিয়ে দিলাম আমি 4-5 ফোঁটা। দিয়ে আমি আবারও মিডিয়াম স্পিডে ডিমের ম্যারিংটি তৈরি করে নিলাম। এবং দেখুন আমার ম্যারিংটি কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি যে আমের পিউরিটা করেছিলাম, দেখুন আমার পিউরিটা কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। তো তারপর আমি এটা চেলে নিয়েছি। নিয়ে তারপরে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমের পিউরি দিয়েছি। দিয়ে আমি আবারও বিট করে নিলাম। নিয়ে এখন আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম প্রথমে অর্ধেকটি দিয়ে। তারপর আমি এটা ভালোভাবে ফোল্ডিং মেথডে মিক্স করে নিচ্ছি। এটা আপনারা অবশ্যই এটা আলতো হাতে মিক্স করবেন, এপাশ ওপাশ করবে না, কারণ তাড়াহুড়া করলে ফোমটি ডেবে যাবে। তো এই পর্যায়ে আমি এখানে 2 টেবিল চামচ তরল দুধ নিয়েছি। তো আমি 1 টেবিল চামচ দুধ দিলাম। দিয়ে আমি এই কেকের ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তারপর দ্বিতীয়বারে আমি সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আবারও 1 টেবিল চামচ দুধ দিলাম। দিয়ে মোট 2 টেবিল চামচ দুধ দিয়েছি। দিয়ে এটা ভালোভাবে ব্যাটারটি তৈরি করে নিলাম। দেখুন একটা স্প্যাচুলারের সাহায্যে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে একটু মিক্স করে নিচ্ছি। অনেক সময় নিচে দেখা গেছে দলা পাকিয়ে থাকে, তো এই জন্য। তারপর আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি, স্মুথ একটি সিল্কি ব্যাটার তৈরি করেছি। তারপরে আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটি মোল্ড নিয়েছি, লেখালেখি কাগজ তেল ব্রাশ করে নিয়ে আমি এখানে ব্যাটারটি ঢেলে দিলাম। দিয়ে টুথপিকের সাহায্যে ভালোভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সমান করে দিলাম, এতে করে কেক বেক করার পরে সমান হয়ে কেকটা বেক হবে। অনেক সময় দেখা গেছে কেকটি উপরে উঁচু হয়ে মাঝখানে ফুলে যা থাকে আর পাশে দিয়ে উঁচু নিচু হয়ে থাকে। তো আজকের কেকটি আমি চুলায় বেক করব। তো চুলায় আমি এটা আগে থেকে ফ্রি হিট করে রেখেছি 10 মিনিট হাইটে করে। তারপর আমি কেকটি বসিয়ে 30 থেকে 35 মিনিট বেক করে নিয়েছি। দেখুন আমার কেকটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে এবং কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। আর অনেকে মনে করেন চুলায় বেক করলে ওভেনের মতো কালার আসে না, তবে আপনাদের কাছে একটা টিপস বলে দিই, আপনারা অবশ্যই কেকটা যখন চুলায় বেক করবেন অ্যালুমিনিয়াম যুক্ত ঢাকনা দিয়ে কেকটি ঢেকে দিবেন, তাহলে আপনাদের ওটার তাপে কেকটি কালার সুন্দর হয়ে যায়, ওভেনের মতো বেক করা হয়ে যায়। তো আমি এখন নাইফের সাহায্যে সাইড থেকে মোল্ডের সাইড থেকে আমি কেকটি ছাড়িয়ে নিলাম। নিয়ে আমি
একটি প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন কেকটা কতটা সফট ও স্পঞ্জি হয়েছে এবং কতটা ফুলেছে, আর আমার কেকটা কিন্তু সমানভাবে বেক হয়েছে। মাশাআল্লাহ, কেকটা কিন্তু খেতেও অসম্ভব ভালো লেগেছে। আশা করব আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলে যদি নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। তো আমি কেকটি স্লাইস করে আপনাদের দেখিয়ে দিলাম। দেখুন এটা লুকটি কত সুন্দর একটা কালার এসেছে এবং কতটা স্পঞ্জি হয়েছে, আর খেতেও কিন্তু মাশাআল্লাহ কেকটা অনেক ভালো লেগেছে। তো আমার কেকটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যেসব আপু ও ভাইয়া আমাকে সাপোর্ট করছেন লাইক, কমেন্ট ও শেয়ারের মাধ্যমে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে সাপোর্ট করার জন্য এতক্ষণ সময় নিয়ে আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।